الله 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 সমাজ সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে। নিজেদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা সত্ত্বেও টাকা পয়সা নিয়ে শুধু নিজেকে মশগুল রাখেন নাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহা, ইয়াজদাহম, এগুলো মুসলমানদের পালন করা প্রয়োজন। সেই উপলব্ধি থেকে আজকের এই মাহফিল আয়োজন করেছেন, প্রতি বছর আয়োজন করেন। আপনাদের এই আয়োজনে যারা শরীক শামিল হয়েছেন, উপস্থিত হয়েছেন, আর্থিক সহায়তা দিয়েছেন, কথায় সমর্থন দিয়েছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সম্ভবত মাগরিবে নামাজের পর থেকে বা ইশার নামাজের পর থেকেই এই মাহফিল চলছে। বিশেষ করে আমার আগের বক্তা মাওলানা আনসারুল্লাহ নঈমী সাহেব যখন শুরু করছেন, ঠিক তখনই আমি আসছিলাম। তিনি মদের উপর, মদ বিষয়ে, মদের ব্যবসা, মদ পান করা এবং সর্বশেষ মদ পান করার পর যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের আমলের ফেরেশতার কি অবস্থা হয়েছিল, যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক কিছু সময়ের জন্য পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, সেই উদাহরণও আপনাদের সামনে উপস্থাপন করেছে। এরপরে নঈমী সাহেব হুজুর তার বক্তব্য আজকে দেখলাম, বলা যায় প্রতিটা শব্দ এক একটা নসিহত, এবং তিনিও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত দোষ রয়েছে, যারা প্রশাসক, যারা নেতা, তাদের থেকে শুরু করে সর্বস্তরে আমাদের যে দুর্নীতি, অপরাধ প্রবণতা, জুলুম, এই সমস্ত বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, যেন আমরা সমাজ তাকে সুন্দর করতে পারি, আমরা যেন সচেতন হই, মুসলমান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে এই উপমহাদেশ বাংলাদেশ, এখানে ইসলাম কিভাবে আসলো, এবং আমরা এই কথা জানি যে এখানে ইসলাম আসছে আউলিয়া ইকরামের মাধ্যমে, ঠিক কিনা? আউলিয়া ইকরামের মাধ্যমে কিভাবে আসলো, কারা কারা আনলেন, এই সংক্রান্ত কয়েকটি কথা আমি বলবো। তার আগেই বলবো আউলিয়া, ওলি কারা। এতক্ষণ আপনারা যারা বক্তব্য শুনেছেন, এতক্ষণ আপনারা বুঝেছেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক ষড়রিপু যেগুলো থাকলে অপরাধ করে সেগুলো আল্লাহ পাক দেয় নাই ফেরেশতাদের, বলছিলেন কিনা? যে কারণে ফেরেশতারা জানাও করে না, খুনও করে না, অন্য কোনো অন্যায়ও করে না, কারণ এগুলো আল্লাহ পাক তাদেরকে দেয় নাই। কিন্তু মানুষকে দেয়া হয়েছে। মানুষকে পশুর চরিত্র এবং ইবলিশের চরিত্র, যত খারাপ চরিত্র আছে, এগুলোর যে উৎস, যেখান থেকে এগুলো হতে পারে, সেগুলো মানুষকে দেয়া হয়েছে। যে সমস্ত মানুষ সেই রিপুর প্রবৃত্তির চর্চা করে, অনুসরণ করে, তারা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। তারা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, শয়তানের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আর
প্রবৃত্তি, কাম, ক্রোধ এবং যতগুলো আছে এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের মতো কিছু মানুষ তারা বুঝতে পেরেছেন এগুলো আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য। পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে, আর পরীক্ষায় পাস করতে হলে সেই প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কুপ্রবৃত্তির বিরুদ্ধে, নফসানিয়তের বিরুদ্ধে এমন ভাবে লড়াই করতে হবে যেন নফসানিয়ত আমার কাছে পরাজিত হয়ে যায়। আর যে সমস্ত বান্দাদের কাছে নফসানিয়ত পরাজিত হয়ে যায়, ফেরেশতার চরিত্র অর্জিত হয়ে যায়, আল্লাহর ক্ষমতায় যারা এই পৃথিবীর উপর ক্ষমতা চালাতে পারেন। কারণ খারাপ চরিত্র যখন দূর হয়ে যায়, ফেরেশতা চরিত্র যখন তাদের মধ্যে চলে আসে, তখন তাদের সাথে আল্লাহর নৈকট্য তাদের জন্য অবধারিত হয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করেন, তখন তাদের হাতে সাধারণ বান্দার হাত থাকলেও সে হাতে আল্লাহর ক্ষমতা চলে আসে। ঠিক আমার মন গড়া কথা না, হাদিস শরীফে আছে। হাদিস শরীফে আছে যে বান্দা যখন এরকম একটা অবস্থার পর্যায়ে যায়, আল্লাহর নৈকট্য অর্জন করেন, তখন তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার জবান আল্লাহর জবান হয়ে যায়। এই সমস্ত বান্দাদেরকেই বলা হয় আল্লাহর ওলি, এরাই আউলিয়া। তাদেরকে যে জিনিস দেওয়া হয়েছে আমাদেরকে সেই জিনিস দেওয়া হয়েছে, যেটার কারণে আমরা অপরাধ করছি। আর ওনারা বুঝে নিয়েছেন এটা অপরাধ করার জন্য দেয় নাই, এটাকে পরাজিত করে, অপরাধকে দাফন করে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য, আল্লাহর খলিফা হওয়ার উপযুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক এটা একটা পরীক্ষা কেন্দ্রে আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা যারা বুঝেছেন তারা ওলি হয়ে গেছে। মৌলানা সাহেবকে আপনারা যে সাবজেক্ট দিয়েছেন উনি সেই সাবজেক্টের উপর কথা বলেছেন। নবী সাহেব হুজুরও বলেছেন উদ্দেশ্যটা কি, যেন আমরা গুন্ডা না হই, মাস্তান না হই, মদখোর না হই, চোর ডাকাত না হই, বরং যারা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছে, যারা গরিব নওয়াজ হয়েছেন, শাহনশাহ শ্রীকোট হয়েছেন, গৌসুল আজম মাইজভান্ডারী হয়েছেন, এরা কিন্তু আমাদের মতো মানুষই ছিলেন। তারা নফসানিয়তকে দাফন করে দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। যেমন হুজুর কাবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ তাহেশা মাদ্দাজিলুল আলী, উনি বায়াত করানোর সময় আমাদেরকে সেই শিক্ষা দেন, ও কাম नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो। বায়াত করানোর প্রথম সবক, প্রথম ওয়াদা হচ্ছে ওই কাজ করব না যে কাজ করলে আল্লাহ এবং রাসূল নারাজ হয়, এবং ওই কাজ করব যে কাজ করলে আল্লাহ এবং রাসূল রাজি হয়। এই একটা শিক্ষার উপরে মানুষের কল্যাণ এবং অকল্যাণ নির্ভর করে। এই একটা শিক্ষা যারা, এই অঙ্গীকারকে যারা জীবনে একবার অঙ্গীকার করেছেন একবার, কিন্তু সমগ্র জীবন মনে রেখে দিয়ে যারা এটার উপর আমল করেছেন, তারা আর সাধারণ মানুষের কাতারে নাই, তারা আশরাফুল মাখলুকাত হয়ে গেছেন, তারা ওলি হয়ে গেছে। এই জন্য আমাদের হুজুর কাবলাদের হাতে যারা বায়াত হয়েছেন সেখানে অনেক ওলি হয়েছে, অসংখ্য ওলি। কপালে নাম লেখা লাগে না, ওলির পিছনে বলতে হবে না তো অমুক ফকির, ফকির না বললেও ফকির, বললেও ফকির। যারা ওলি তারা ওলি, যারা ওলি নয় তারা ওলি নয়। ওলি হওয়ার জন্য তার সাইনবোর্ড লাগবে এমন কোনো কথা নেই। যারা সত্যিকার অর্থে পীরের কথার উপর আমল করেছে, দ্বীনের খেদমত করেছে, যেমন বর্তমান হুজুর কাবলা আমাকে বলেছিলেন যারা গাউসিয়া কমিটির খেদমত ঠিক মতো করবে তারা ওলি আল্লাহ হয়ে কবর। তার মানে কি বোঝা যায় এখানে ওলি হওয়ার সুযোগ আছে। আমরা কি কাজে লাগাবো কি লাগাবো না সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে।
কুপ্রবৃত্তিকে যদি দাফন করা যায় মানুষ ওলি হয়ে যায়। প্রত্যেক তরিকার সবক শেখা। মাইজভান্ডার দরবার শরীফের যিনি ফাউন্ডার হযরত গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজভান্ডার, তার একটা কথা আছে, আমার ছেলেরা 12 মাস রোজা রাখে। আমার ছেলেরা 12 মাস রোজা রাখে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে রোজা মানে বিরত থাকা। রোজা মানে কি থেকে বিরত থাকা? কুপ্রবৃত্তি থেকে বিরত থাকার নাম রোজা। ও কাম नहीं करेंगे जिससे আল্লাহ রাসূল নারাজ। যারা তরিকতে আসে তারা 12 মাস সচেতন থাকে যেন ওই কাজ না করি যে কাজ করলে আল্লাহ রাসূল নারাজ হয়। আমার ছেলেরা 12 মাস রোজা রাখে, তার কথা আর আমাদের হুজুর কাবলার বায়াতের কথা একই জিনিস, ভাষাগত পার্থক্য, জিনিস একটা। আমার ছেলেরা 12 মাস রোজা রাখে মানে তরিকতে যারা আসছে তারা 12 মাস কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে। যারা কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই আছে তারা ওলি হয়ে গেছে, তারাই ফকির হয়েছে। আর যারা সারা বছর তরিকতের নামও বলছি, দরবারের নামও বলছি, কুপ্রবৃত্তির চর্চা করে যাচ্ছি, তারা নামের আগে পিছনে ফকির লাগাইলেও ফকির হয় নাই। ফকির কারা হয়েছে? যারা নাম লাগাইছে কি লাগায় নাই সেটা বড় কথা না, কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে পীর মুর্শিদকে রাজি করে ফেলেছে। এখানে হাওয়া দাফন করা হয়েছে, এটাও হযরত কাবলার কথা। হাওয়া দাফন মানে হাওয়া শব্দের অর্থ কি? হাওয়া মানে কুপ্রবৃত্তি, এটাও নফসানিয়ত। তার মানে কি? এখানে আসিও না, এখানে হাওয়া দাফন করা হয়েছে, অর্থাৎ যে এটা দাফন করতে পারবে না তার জন্য দরবার নয়। আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রামের মানুষ বড় সৌভাগ্যবান, এখানে হক্কানি দরবারের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমরা যে যে দরবারের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা যেন তাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারি এবং তাদের দেখানো রাস্তায় আমরা চলতে পারি। আমরাও যেন কামেল বান্দাদের রাস্তায় চলতে চলতে আমরাও যেন পরিপূর্ণতা লাভ করি, আমরাও যেন কামেল হয়ে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এবং সেই সব কামেল বান্দাদের কারণেই আজকে আমরা মুসলমান হয়েছি, ইসলাম আসছে তাদের মাধ্যমে, ঠিক কিনা? এবং তারাও মুরিদদেরকে সেই শিক্ষা দিয়েছে। হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ফাতিহা আজম আমরা কার জন্য করতেছি? বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর স্মরণে যে মাহফিল, তার নাম ফাতিহা ইয়াজদাহ। দেখেন শিক্ষা কাকে বলে? তার কাছে বাদশা আসছে, মুস্তানজিদ বিল্লাহ, প্রভাবশালী বাদশা। আল্লাহর ওলিরা কি রাজা বাদশাকে ভয় পায় নাকি? আমরা তো স্থানীয় গুন্ডা মাস্তানকেও ভয় পাই, ঠিক না? সামান্য গুন্ডা মাস্তানকে আমরা ভয় পাই। মিশা হুজুর যেটা বলছেন, আমাদের মধ্যে একতাও নাই, সাহসও নাই। চাঁদাবাজি যারা করে তারা আমাদের চেয়ে শক্তিশালী না, আমাদের সাহস না থাকার কারণে তারা চাঁদাবাজি করতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিরা এদের কোনো দলবল নাই, এরা কোনো দলবলের আশা তাওয়াক্কাও করে না। তাদের মধ্যে এমন সাহস যে তারা রাজা বাদশাকেও তোয়াক্কা করে না। যদি এই কথা শুধু এই প্রসঙ্গে বলতে হয়, অনেক কথা বলা যায়। বাদশা আসছে কার কাছে? গৌসে পাকের কাছে। আসবার সময় যেহেতু বাদশা আসছে ওলির দরবারে, তোফা নিয়ে আসছে 10 ব্যাগ সোনা, 10 ব্যাগ সোনা। হুজুর এই তোফাগুলো একটু কবুল করুন। হুজুর বললেন নিয়ে যাও, তোমার এই সোনা দান দিয়ে আমার দরকার নেই। হুজুর আমি বড় আশা করে আনছিলাম আপনার কাছে, মেহেরবানি করে একটু নেন না। হুজুর বললেন তোমাকে বলছে তুমি এগুলো নিয়ে যাও। উনি বারবার যখন অনুরোধ করতেছেন তখন একটা ব্যাগ অথবা 2টা ব্যাগ নিয়ে এমনি করে একটা মোচড় মারলেন, স্বর্ণের ব্যাগকে মোচড় মারলেন গৌসে পাক।
আর মোচড় দেওয়ার সাথে সাথে স্বর্ণ তরল জিনিস না কঠিন জিনিস? কঠিন জিনিস। স্বর্ণ যখন স্বর্ণ বলি তখন কঠিন জিনিস, যখন আমরা এটাকে ফিনিশড গোল্ড, তৈরি হয়ে যাওয়া স্বর্ণ, তখন কি এটা কঠিন জিনিস, লোহার মতো শক্ত জিনিস, ভারী জিনিস। কিন্তু আল্লাহর ওলির কাছে এগুলো কিচ্ছু না। গৌসে পাক হাতে নিয়ে স্বর্ণের থলিকে একটা মোচড় দিলেন, আর তাজা রক্ত প্রবাহিত আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাজা রক্ত দেখে বাদশা নিজে ভয় পেয়ে গেছে, আনছে স্বর্ণ, সেখান থেকে রক্ত বের হচ্ছে। গৌসে পাক বললেন, এই মুস্তানজিদ বিল্লাহ, জনগণের রক্ত শোষণ করে তুমি যে সম্পদ জমা করেছো, সেখান থেকে আমার কাছে হাদিয়া নিয়ে আসছো। তাহলে রাজাকে কি ভয় পেয়েছে না শিক্ষা দিয়েছে? আল্লাহর ওলিরা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কাউকে পরোয়া করেন না। সেই মুস্তানজিদ বিল্লাহ কিছুদিন পর আবার আসছে, বসে আছে, হুজুর আমাকে এমন একটা কারামত দেখান আপনি, যেন আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আমার ভিতরে একটা খোদার প্রেম জাগে। তো গৌসে পাক বললেন, দেখি কি কি চাও তুমি? তিনি চিন্তা করলেন যে সিজনে যে জিনিস নাই সেই জিনিস তিনি চাইবেন। সেই সময়ে আপেলের সিজন না। এখন তো সবসময় আমরা আপেল পাচ্ছি, হাইব্রিড হওয়ার কারণে, নানা কারণে, সারা পৃথিবীর সাথে যোগাযোগ থাকার কারণে সব সিজনে আমরা আপেল দেখতেছি, কমলা দেখতেছি। এটা আজ থেকে 900 বছর আগের কাহিনী বলছি। বাদশা জানে পৃথিবীতে কোথাও আপেল নাই, তাই গৌসে পাকের কাছে তিনি আপেল চেয়ে বসলেন। কারণ বাদশার আবার এই আকীদা আছে, জুলুম করলেও এই আকীদা আছে যে গৌসে পাক চাইলে পৃথিবীতে কোথাও আপেল না থাকলেও আমাকে আপেল খাওয়াইতে পারে। যিনি পারেন তার নাম গৌসুল আজম, ঠিক কিনা? তৎকালীন বাদশাদেরও আকীদা মজবুত ছিল। এখন রাজা বাদশার আকীদা কি জিনিস সেটার নামও শুনে নেই, ঠিক কিনা? তো বাদশা বলেন, হুজুর আমি আপেল খাবো। গৌসে পাক বলেন না যে এত সিজন না চলে আমি কোত্থেকে আপেল খাবো, সে কথা বলেন নাই। গৌসে পাক এমনি করে হাত তুললেন, 2টা আপেল চলে আসছে। গৌসে পাকের উপাধি হচ্ছে দস্তগীর। দস্তগীর মানে হাত লম্বা। এখানে নাই, জান্নাতে তো আছে আপেল, আছে কিনা? জান্নাত ওই জায়গার নাম যেখানে সব আছে, ঠিক কিনা? তাহলে আপেল আছে নাকি? গৌসে পাক তাকে বলা হয় যিনি জান্নাত থেকে আপেল ছিঁড়ে এনে বান্দাদেরকে খাওয়াইতে পারে। দস্তগীর মানে হাত অনেক লম্বা, যেখানে ইচ্ছে সেখানে পৌঁছা দিতে পারেন, সেখান থেকে যা প্রয়োজন নিয়ে আসতে পারেন। তিনি হুজুর গৌসুল আজম দস্তগীর। একটা গৌসে পাক হাতে নিলেন, একটা বাদশাকে দিলেন। গৌসে পাক একটা ভাঙলেন, সুস্বাদু সুগন্ধিযুক্ত আপেল কসকস করে গৌসে পাক খাচ্ছেন। বাদশাকে বললেন, খাও তোমারটা। যখন সে ভাঙলো, দেখে ওখান থেকে পোকামাকড় বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে, পচা জিনিস। বাদশা আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনারটা এরকম, আমারটা এরকম কেন? গৌসে পাক বলেন, ওই যে জালিমের হাত লাগছে, জালিমের হাত লাগার কারণে ভালো জিনিস নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা রাজা বাদশাকে ভয় পায়? ভয় পায় না। রাজা বাদশা যেই হোক তাকে শিক্ষা দিতে পারে। আমরা রাজা বাদশা কেন, আমরা স্থানীয় একটু মাতবর টাইপের হলে থাকো, আমরা তেল মারতে মারতে টায়ার্ড হয়ে যাই, ঠিক কিনা? হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি 82-83 সালে, 82 সালে, 81 সালে জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করলেন। এরপরে
প্রেসিডেন্ট হয়েছিলেন কে? আব্দুল সত্তার সাহেব। মুরব্বীরা বলতে পারবেন, অনেকের এগুলো খেয়াল থাকবে না। আব্দুল সত্তার তখন প্রেসিডেন্ট মানে অনেক ক্ষমতা, এখনকার প্রেসিডেন্টের মতো না। এখন প্রেসিডেন্টরা এটা হলো একটা সাংবিধানিক পোস্ট, ক্ষমতা নাই তেমন। তখন এখন হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় প্রধানমন্ত্রী শাসিত সরকার, ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। আর তখন ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, তখন ক্ষমতা ছিল রাষ্ট্রপতির হাতে। জিয়াউর রহমানের ক্ষমতা গেল আব্দুল সত্তারের কাছে। সে আব্দুল সত্তার সাহেব গাড়ি পাঠিয়েছেন, তার বড় বড় অফিসারদেরকে পাঠিয়েছেন, সাথে এমপি পাঠিয়েছেন। কার কাছে? হুজুর কাবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহর কাছে। তখন হুজুর কাবলা ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসার খানকা শরীফে আছে। তারা সবাই গিয়ে বললেন, হুজুর রাষ্ট্রপতি আপনাকে সালাম দিয়েছেন, বঙ্গভবনে একটু চার দাওয়াত কবুল করার জন্য অনুরোধ করেছেন। আমরা হলে রাষ্ট্রপতি ডাক মারছে, আমরা দেখি না শুধু পীর সাহেব, কত পীর সাহেবকে দেখলাম একটু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, একটু মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবার জন্য। কত নেতার পিছনে পিছনে ঘুরে, নেতা দেখে না পীরের পিছনে ঘুরার কথা, পীর সাহেব দেখি নেতার পিছনে ঘুরে দেখতো প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার জন্য। বর্তমান সময়ের অবস্থা, অনেক নাম ধরে বলার দরকার নেই, নিজের চোখে দেখতেছি। সেখানে রাষ্ট্রপতি স্বয়ং হুজুর কাবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহর কাছে এমপি মন্ত্রী সহ সবাইকে পাঠিয়ে দিয়েছেন। আর হুজুর কাবলা বললেন, মাই তো মিসকিন আদমি হো, नाचिस के साथ सदर का क्या मुआमला है, क्या काम है। আমি একজন সাধারণ মানুষ, মিসকিন মানুষ, আমার মতো অদমের সাথে রাষ্ট্রপ্রধানের কি কাজ? আমার সাথে এত বড় রাষ্ট্রপ্রধানের কোনো কাজ নাই। হ্যাঁ, যদি প্রেসিডেন্ট সাহেবের কোনো কাজ আমার সাথে থাকে তো প্রেসিডেন্ট আমার কাছে আসবে, আমি তার কাছে কেন যাব? হুজুর আছেন, রাষ্ট্রপ্রধানের দেশে হুজুর বেড়াইতে আসছেন, ঠিক কিনা? কিন্তু হুজুর বলতেছেন সেই রাষ্ট্রপ্রধানের সাথে আমার কোনো কাজ নাই। হ্যাঁ, তার যদি কোনো কাজ থাকে তা আমি কেন তার বঙ্গভবনে যাব? বঙ্গভবনের মালিক আমার কাছে আসবে। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। তো হুজুর কাবলাদের আল্লাহর ওলিদের কথার মধ্যে হিকমত থাকে। তো রাষ্ট্রপতি কাছে হুজুর যান নাই, রাষ্ট্রপতিও হুজুরের কাছে আসে নাই, সম্পর্ক যেটা হবার কথা সেটা হয় নাই। তার মানে আল্লাহর ওলিরাও জানে হিকমত। এর মাত্র কয়েক মাস পরে আব্দুল সত্তার রাষ্ট্রপতি আর থাকলেন না। কথাটা প্রসঙ্গক্রমে আসছে। আমরা সমাজকে কেন শুদ্ধ করতে পারতেছি না? কারণ সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে সেরকম মানুষের অভাব। কারণ যে আল্লাহকে ভয় করে সে কোনো বান্দাকে ভয় করবে না, ঠিক কিনা? বরং দেখেন, আমরা যে আল্লাহর ওলিদের ঘটনা শুনে আসছি, হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি রাজশাহী, যিনি উত্তরবঙ্গের প্রধান ইসলাম প্রচারক, তার মাজারে ঢুকবার সময় দেখবেন আগে কুমিরের মাজার আছে। আমাদের দেশের অনেক হুজুর নতুন নতুন বের হয়েছে, তারা বলতেছে মাজার বানানো শিরিক, ঠিক কিনা? আমি এই কথা রাজশাহীতে বলেছিলাম। শাহ মখদুমের খলিফা এবং ভাগিনা করম শাহ, করম আলী শাহ, তার ওরস শরীফের বক্তব্যে যে শাহ মখদুমের মাজার জিয়ারত করলাম, মাজারে ঢুকবার আগে শাহ মখদুমের মাজারের আগে দেখলাম কুমিরের মাজার। শাহ মখদুম আজ থেকে 700-800 বছর আগে মানুষ, নিশ্চয়ই 700 বছর আগে যে মুসলমানরা ছিলেন তারা আমাদের চেয়ে পাক্কা মুসলমান ছিলেন, ঠিক কিনা?
শিরিক বেদাত আমাদের চেয়ে কম বুঝতেন না বেশি বুঝতেন? শুধু তাই না, কুমিরের মাজার কেন আসলো? কুমিরটা কে? দেশে তো অনেক কুমির আছে, ঠিক না? এটা কোন কুমির? যে কুমিরের উপর সওয়ার হয়ে শাহ মখদুম এসেছিলেন। সুবহানাল্লাহ। উনি কি কুমিরকে ভয় পেয়েছেন না কুমির ওনাকে ভয় পেয়েছে? কুমির ওনাকে ভয় পেয়েছে। উনি কুমিরকে নির্দেশ দিয়েছেন, আমি পদ্মার ওই পারে জুলুম চলতেছে, জালিমদেরকে শায়েস্তা করবার জন্য আমি ওখানে যাব, আমাকে নিয়ে যাও। কুমির তার কথা শুনে তাকে সেখানে নিয়ে গেছে। যারা আল্লাহর নির্দেশ মানে, আল্লাহর অন্যান্য সৃষ্টি তাদের নির্দেশ মানে। শাহ মখদুম আল্লাহর নির্দেশের আনুগত্য করতে করতে তার মধ্যে এমন ক্ষমতা আসছে যে জলচর প্রাণী, হিংস্র প্রাণী, কুমিরও শাহ মখদুমকে চিনতে পেরেছেন। তিনি যেরকম নির্দেশ দিয়েছেন সেরকম কাজ করেছেন। আর সেই কুমিরের মাজার শাহ মখদুমের মাজারের সাথে, প্রথমে কুমিরের মাজার পরে তারপরে শাহ মখদুমের মাজার। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কুমির যদি শাহ মখদুমের আগে মারা যান, তাহলে কুমিরের মাজার শাহ মখদুম নিজেই বানিয়েছেন, ঠিক কিনা? আর যদি পরে মারা যায়, 200 বছর পরে, 300 বছর পরে তার মারা যায় না, হায়াতের একটা সীমা তো আছে, ঠিক কিনা? তাহলে শাহ মখদুমের সময়ের বা কাছাকাছি সময়ের মানুষগুলো কুমিরের মাজার বানিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন যে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, কোথায়? বাগেরহাট, খুলনা। তার যেটা মাজার, এটাকে বাংলাদেশের একটা প্রাচীন কীর্তি হিসেবে সরকার এটাকে সংরক্ষণ করতেছে। কারণ এরকম মাজার, এরকম পুরনো স্থাপনা বেশি নেই। যেগুলো আছে সেগুলো যেমন 60 গম্বুজ মসজিদ এবং আরো কয়েকটা খুলনার মধ্যে আছে। শেখ খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার মাজারটা কে বানিয়েছেন? ইতিহাস বলছে শাহ মখদুমের শাহ খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার অন্য কেউ বানাই নাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি নিজে ওনার মাজার বানিয়েছেন। বুঝেছেন আমার কথা? শাহ হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার কে বানিয়েছেন? খান জাহান আলী নিজে বানিয়েছেন। ওনার ইন্তেকালের আগে নিজের মাজার নিজে বানিয়ে সেখানে প্রয়োজনীয় উপদেশ নির্দেশ খোদাই করে দিয়ে ওখানে ইবাদত বندگی করে 10 বছর পর তিনি ইন্তেকাল করলেন, সেখানে তাকে দাফন করা হয়েছে। মাজার বানানো যদি শিরিক হয়, শিরিক তো আমরা বই পুস্তকে পড়তেছি আর মৌলবীদের ওয়াজে শুনতেছি। শিরিক চোখে দেখছে কারা? যে সমস্ত আল্লাহর ওলিরা এখানে এসে ইসলাম প্রচার করেছে, ঠিক কিনা? তারা সরাসরি শিরিক দেখেছে এবং সেই শিরিকের মোকাবেলায় কলেমার দাওয়াত দিয়েছেন। যারা শিরিক ছেড়ে কলমা পড়েছেন, আমরা তো তাদেরই বংশধর, ঠিক কিনা? সরাসরি বংশধর হই বা না হই, তাদের উত্তর পুরুষ আমরা। মাজার বানানো যদি শিরিক হতো, তাহলে শাহ মখদুম খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকেও তো মুশরিক বলতে হবে, ঠিক কিনা? এরা কারা? এরা যারা এই উপমহাদেশে ইসলাম আনছেন। এবং যে দুইজনের কথা বললাম তার মধ্যে যারা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন খুলনায়, এমন কেউ আছেন নাকি? মাশাআল্লাহ, কয়েকজন দেখছেন। ওখানে পুরনো সব আরবি লেখা, ঠিক না? মাজারের উপর ভিতরে বাইরে সব আরবি লেখা। সেই আরবি লেখাগুলো পাঠ উদ্ধার করে একজন গবেষক বলছেন সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী পেয়েছেন। আমি দুইটা বাণী বলবো ওখান থেকে, ঠিক আরবিতে যেভাবে আছে, আমার বলার মধ্যে ভুল হলেও হতে পারে। একটা হচ্ছে আল মুহাব্বতু লি আওলাদে সাইয়্যিদুল মুরসালিন। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি নিজের মুমিনদের বৈশিষ্ট্য বলছেন, তারা কারা? আল মুহাব্বতু লি আওলাদে সাইয়্যিদুল মুরসালিন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি ভালোবাসা রাখে। এই চরিত্র কাদের আছে? যারা শিরিক ফতোয়া দিচ্ছে তাদের আছে না আপনাদের আমাদের আছে? আমাদেরই আছে। বোঝা যায়
কলেমা যারা এনেছেন তাদের আকীদার উপর সুন্নি মুসলমানরাই অটল আছে। আরেকটা আল মুহতাজু ইলার রাহমাতাল লিল আলামিন, মুহতাজ মানে তো বুঝেন মুখাপেক্ষী, আল মুহতাজু ইলার রাহমাতাল লিল আলামিন। রাসূল পাক সেখানে আমার নবী দিতে পারেন না? তাহলে বোঝা যায় যারা কলেমা এনেছেন, যারা শিরিক উচ্ছেদ করে তৌহিদ রিসালাতের বাণীকে প্রতিষ্ঠা করেছেন, যারা শিরিক আমাদের চেয়ে বেশি বুঝেছেন, তাদের আকীদা এখনো অটুট আছে, ঠিক কিনা? পরিচয়টা দিই। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে গবেষণা করে গবেষকরা বলেছেন তিনি হুজুর গৌসুল আজম দস্তগীরের বংশধর। শুধু তাই না, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি মাজারে গেছেন, কেউ আছেন নাকি? মাশাআল্লাহ। দেখবেন শাহ মখদুম রহমতুল্লাহ মাজার শরীফে ঢুকবার সময় আমি তো বলেছি প্রথমে কুমিরের মাজার, তারপর ওনার মাজারের গেটে ওনার পরিচয় লেখা আছে। ওনার নাম সৈয়দ আব্দুল কুদ্দুস। শাহ মখদুম এটা হচ্ছে উপাধি। তার বাবার নাম সৈয়দ আজাল্লাহ শাহ, ওখানে সদরা লেখা আছে। সৈয়দ আজাল্লাহ শাহ বাবার নাম গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী। তার মানে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি উনিও গৌসে পাকের নাতি। শুধু বংশধর বললে হবে না, সরাসরি নাতি। এবং সেই সৈয়দ আব্দুল কুদ্দুসের শাহ মখদুমের অপর ভাইয়েরা বৃহত্তর নোয়াখালীতে রয়েছেন। এইভাবে যদি আমরা বলি, দেখবেন ওলি আল্লাহদের সাথে এমন কিছু ঘটনা আছে যেগুলো সবগুলো আমাদের আকীদার সাথে সংশ্লিষ্ট। যেমন এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে মুরাদপুরের পর একটি জায়গা আছে, জায়গার নাম কাতালগঞ্জ, ঠিক না? কাতালগঞ্জ নামটা কোথেকে আসছে? কারণ ওখানে একটা মাজার আছে, দেখেছেন? আল্লাহ জানে কোনদিন ভেঙে ফেলে। এটা একবার ভাঙার উদ্যোগ নিয়েছিল মসজিদ সংস্কারের। যারা মাজার ভাঙে সরাসরি ভাঙে না, নানা কৌশল করে, কৌশলে মাজার ভেঙে ফেলে। যেমন চিরং মেডিকেলের পাশে বনালিশার মাজার ছিল, ওইটা ভেঙে ফেলা হয়েছে মসজিদ সংস্কার করতেছে, মানুষ বুঝতে পারে না। সংস্কারের নামে কখন যে ভেঙে সেটা নিশ্চিহ্ন করে দিয়েছে। এখন গিয়ে কোথায় ছিলেন বনালিশা সেটা খুঁজে পাওয়া মুশকিল। অর্থাৎ কাতাল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারও ভেঙে মসজিদ সংস্কারের নামে নিশ্চিহ্ন করার একটা কৌশল করেছিল। খবর পেয়ে আমি নিজেই কয়েকজন সাংবাদিক নিয়ে, ক্যামেরাম্যান নিয়ে হাজির হয়েছিলাম। তখন কর্তৃপক্ষ বলে দেন আমরা ভাঙবো না, আমরা সংস্কার করতেছি, আপনারা দেখবেন। এরপর থেকে প্রতিদিন যাওয়া আসার পথে এখানে চেক দিতাম। শেষে মসজিদ করার সময় উপরে খালি রেখেছিল গম্বুজের সোজা। এখন দেখা যায় খালিগুলো আবার ঢালাই করে দেয়া হয়েছে। আস্তে আস্তে আবার সেই ফন্দি ফিকির করতেছে। চট্টগ্রামের কয়েকটি মাজার ভাঙার সময় ভাঙবার উদ্যোগ নিয়েছে, আমি নিজে সশরীরে গিয়ে হাজির হয়েছিল। এবং আমার সাথে আরো কয়েকজন ছিলেন যাদেরকে আমি টেলিফোন করে খবর দিয়ে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। ক্যামেরাকে খুব ভয় পাই, কারণ পত্রিকায় এসে গেলে জবাব দিতে পারবে না। কাতালগঞ্জ কার নামে? হযরতে কাতাল শাহ নামে। ইনি চট্টগ্রামের বারৌলিয়ার অন্তর্ভুক্ত যারা চট্টগ্রামে ইসলাম এনেছেন। নাম কাতাল শাহ, এমন কোন বাপ আছে নাকি না মা আছে ছেলের নাম কাতাল রাখে? এটা ওনার নাম না, এটা কি? এটা উপাধি। এই উপাধি কোথেকে আসলো? অর্থহীন কোন উপাধি থাকে না, প্রত্যেকটা উপাধির একটা অর্থ থাকে, কারণ থাকে, তাৎপর্য থাকে। উনি ইসলাম প্রচারের জন্য কাতাল মাছের পিঠে করে আসছে। ওই যে আগে বললাম, যারা আল্লাহর আনুগত্য করে সমগ্র সৃষ্টি তাদের আনুগত্য করে। তিনি আল্লাহর নির্দেশ মেনেছেন, আল্লাহ পাক তাকে কবুল করেছেন, তার জবানে শক্তি দিয়েছেন, তার হাতে শক্তি দিয়েছেন। সুতরাং কাতাল মাছকে নির্দেশ দিয়েছেন, আমি চট্টগ্রাম যাচ্ছি কলেমার দেওয়ার জন্য, আমাকে নিয়ে যাও। কাতাল মাছ সসম্মানে আল্লাহর ওলিকে কর্ণফুলী পার করে দিয়েছে বা বঙ্গোপসাগর পার করে দিয়েছে।
হয়তো এমনও হতে পারে তিনি কাতাল মাছের পিঠে করে করে ঘুরতেন, সেটাও চট্টগ্রামের মানুষ দেখেছেন, দেখে দেখে কলমা পড়েছেন, কলমা পড়ার পরও তাকে কাতাল শাহ নাম দিয়ে ফেলেছে। শাহ মখদুম যেভাবে কুমিরে করে ঘুরতেন। একজন আল্লাহর ওলি সন্দ্বীপে আসছেন, সেখান থেকে বগুড়ায় চলে গেছেন। তিনি বাদশার ছেলে ছিলেন, শাহ সুলতান বলখি মাহিসাওয়ার। বাদশারা ভোগ বিলাস এগুলিতে মত্ত থাকতো, মদ শরাব নিয়ে। বাবার পরে তিনি বাদশা হয়েছেন। সুন্দর বিছানা, সুন্দর রুম, অনেক কাজের ছেলে কাজের মেয়ে আছে। কাজের মেয়ে বিছানা ঠিক করতে গিয়ে এত সুন্দর বিছানা, একটু যদি শুইতে পারতাম। তার ঘুম আসছে, সে বিছানায় শুয়ে আছে। বিছানা কার? বাদশার বিছানায় কাজের মেয়ে শুয়েছে, ঘুম এসে গেছে। বাদশা এসে দেখলো, এটা তো ফাঁসি দেওয়ার মতো অপরাধ। বাদশার রাজপুত্র তার বিছানায় বাঁধি শুয়ে গেছে, ঘুম এসে গেছে। বাদশা দেখে তাকে দৌড়া মারলো। যতই দৌড়া মারছে সে খিলখিল করে হাসতেছে। বাদশা আশ্চর্য হয়ে দৌড়া রেখে দিল। জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমি তোমাকে আঘাত করছি, তুমি যেখানে চিৎকার করে কান্না করবার কথা সেখানে তুমি আরো হাসছো, ব্যাপার কি? তখন ওই বাদী উত্তর দিচ্ছে, আমি এই কারণে হাসছি, সামান্য একটু আপনার বিছানায় আরাম করার কারণে আমার যদি এমন শাস্তি হয়, আপনার সমগ্র জীবন তো এরকম আরামে কাটিয়ে গিয়েছে, আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করছে? সুবহানাল্লাহ। এ কথা শোনার সাথে সাথে দৌড়া মারবে তো দূরের কথা, তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ আল্লাহ যাকে দয়া করেন তাকে এইভাবে তুলে আনেন। হাজার, আমি নিজে শুরুতে বলেছি, নফসানিয়তকে দাফন করলে ওলি হয়, এটা যেমন ঠিক। যত কিছু করুক, যত কষ্টই করুক না কেন, আল্লাহর দয়া না হলে আল্লাহর নৈকট্য পাওয়া কখনো সম্ভব না। আর আল্লাহ যাকে দয়া করবেন, সে যদি বিপদগামীও হয়, তাকে সেখান থেকে উল্টা পথ থেকে টেনে এনে তাকে ওলি বানাই দিতে পারে। শেষ পর্যন্ত এই বাদশা বলখের শাহ সুলতান বলখি মাহিসাওয়া, তিনি চিন্তা করলেন, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তাই তিনি পীরের কাছে চলে গেলেন। পীরের নির্দেশে তিনি চট্টগ্রাম আসলেন, বঙ্গোপসাগর পাড়ে দিয়ে সন্দ্বীপে গেলেন, আজান দিলেন, মন্দির ভেঙে পড়ে গেল, সন্দ্বীপের হাজার হাজার মানুষকে মুসলমান বানালেন। খবর আসলো উত্তরবঙ্গে মুসলমানদের উপর, দরবেশদের উপর অত্যাচার হচ্ছে। তিনি আবার উত্তরবঙ্গ চলে গেলেন, সেখানে তার মাদার শরীফ রয়েছে। বগুড়া যারা গেছেন বা বগুড়ার উপর দিয়ে যারা উত্তরবঙ্গ গেছেন, নিশ্চয়ই দেখেছেন একটু টিলার উপর একটি মাদার শরীফ রয়েছে, অনেক লম্বা। শাহ সুলতান বলখি মাহিসাওয়া, এই ভাই গেছেন, শাহ সুলতান বলখি মাহিসাওয়া। প্রশ্ন হলো, মাহিসাওয়ার মানে? মাহিসাওয়ার মানে মাছের উপর সওয়ার। আল্লাহর ওলিরা মাছের উপর সওয়ার হয়, আল্লাহর ওলিরা বাঘের উপর সওয়ার হয়, আল্লাহর ওলিরা কুমিরের উপর সওয়ার হয়। যাদের ঈমান মজবুত তারা বিশ্বাস করে, যারা দুর্বল ঈমানের এরা বিশ্বাস করতে না পেরে নতুন নতুন শয়তানি যুক্তি তালাশ করে, ঠিক কিনা? যেমন মাহিসাওয়ারের ব্যাখ্যা দিচ্ছে আমার এক স্যার হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু তার ব্যাখ্যা আমার ভালো লাগে নাই। স্যার যে বড় প্রবীণ স্যার, উনি ইসলামের ইতিহাস উপমহাদেশে এবং বাংলাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামের অবদান লিখতে গিয়ে মাহিসাওয়ার, মাছের উপর সওয়ার, এটা বিশ্বাসযোগ্য না।
উনি আউলিয়া ইকরামের জীবনী লিখতেছেন, আউলিয়া ইকরামের কারামতটাকে বিশ্বাস করতে পারলেন না। আলেম, আবার উনি বড় আলেম। কারামতুল আউলিয়া ই হক, ওলির কারামত সত্য, এটাও বিশ্বাস করলে ঈমান থাকবে না। আর উনি কারামতকেও বিশ্বাস করতেছেন, মাছের উপর সওয়ার হয়ে সমুদ্র পাড়ি দেওয়া এটা বিশ্বাসযোগ্য না। বরং এমন হতে পারে উনি এমন একটা নৌকায় করে আসছিলেন যেটা দেখতে মাছের মতো। কি সুন্দর ব্যাখ্যা, পণ্ডিত মানুষ তো, আমি নামটা বলতেছি না, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম প্রবীণ শিক্ষক। আমি যখন পেয়েছি তখন তাকে 70-80 বছর বয়সে পেয়েছি। তার যারা ছাত্র তারাও রিটায়ার্ড হয়ে গেছে। সে একই ব্যক্তি এবং পরবর্তীতে আরো কয়েকজনকে আমি দেখলাম কাতালছা, কাতাল মাছের পিঠের উপর সওয়ার হয়ে নদী পার হওয়া, এটা বিশ্বাসযোগ্য না। তাহলে বিশ্বাসযোগ্য কোনটা? ওনার নাম কাতালছা না, কতলছা। এই কথাটা আমি সময় টেলিভিশনের টক শোতে আমি বলেছিলাম, কিভাবে জঙ্গিবাদ প্রসার লাভ করে, যে প্রত্যেক কিছুর একটা জঙ্গিবাদী ব্যাখ্যা আছে। এবং বললাম যেহেতু ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আরেকজন ডিজি হওয়ার জন্য চেষ্টা করতেছে, দুইজনেই আমার সাথে টক শোতে ছিল। একজন ফরিদউদ্দিন মাসুদ সোলাকিয়ার ইমাম, আরেকজন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম আফজল, দুইজন। আর আমি বললাম আপনাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই, সেখানে কাতালশাকে কতলশা বলা হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে। কাতালশা হতে পারেন না, এটা যৌক্তিক না। কতলশা হতে পারেন, কেন? উনি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কতল করেছেন। আল্লাহর ওলির কারামত ওনার পছন্দ হয় না, কতলটা ওনার পছন্দ হয়েছে। যাদের কতলটা পছন্দ তারা সুকৌশলে জঙ্গিবাদকে উস্কিয়ে দেয়। অথচ এলাকার নাম কতলগঞ্জ নয়, এলাকার নাম কি? কাতালগঞ্জ। জনশ্রুতি এমন একটা ইম্পর্টেন্ট বিষয়, মানুষের মুখে যেটা শত শত বছর ধরে চর্চা হয়, সেটাকে ব্রিটিশ আইনেও আইনের মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের চট্টগ্রামের মানুষ যখন থেকে মুসলমান তখন থেকে ওনাকে কাতালশা বলেছে, এবং যে এলাকায় উনি আছেন সেই এলাকার নাম কাতালগঞ্জ বলেছেন। নতুন পণ্ডিতরা ব্যাখ্যা দিচ্ছেন কতলশা, তার মানে বোঝা যায় কাতালগঞ্জের নামও তো পরিবর্তন করা লাগবে, কতলগঞ্জ বানাতে। আমরা ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে? আউলিয়া ইকরাম। এবং যে সমস্ত আউলিয়া ইকরাম এখানে ইসলাম আনছেন, এরা একজনও স্বদেশী ছিলেন না, সবাই বিদেশি ছিলেন। এই জন্য বাংলাদেশের কোন এক নাস্তিক, বাড়ি চট্টগ্রাম, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, উনি আমার ডিপার্টমেন্টে ছিলেন। আমি এমন এক ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি যেখানে টুপিওয়ালারও নাস্তিক, টুপি ছাড়াওয়ালারও নাস্তিক। টুপিওয়ালা নাস্তিক এই কারণে বললাম, কিছু মানুষ তৌহিদ তৌহিদ বলতেছে, কিন্তু এদের ঈমান এত হালকা যে ওলির কারামত বিশ্বাস করতে পারে না। আমরা যদি আমাদের সামনে যদি বলা হয় গোসল মরাকে জিন্দা করছে, আমরা কে কে বিশ্বাস করবেন? দেখি একটু হাত তুলে দেখি। মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা। কারণ বিশ্বাস করতে পারা এটা নিজের ঈমানের উপর নির্ভর করে, ঠিক কিনা? নাস্তিক কারা? যারা বলে যে আমরা বিজ্ঞানবাদী। বিজ্ঞান মানে কি? তারা বলতেছে আমরা যেটা চোখে দেখবো সেটাই বিশ্বাস করবো। তো খোদাকে কেন মানো না? যেহেতু চোখে দেখি না। সোজা উত্তর, যেহেতু খোদাকে চোখে দেখি না তাই বিশ্বাস করি। নাস্তিকদের সোজা উত্তর। তো মোল্লা মৌলভী মুফতি মুহাদ্দিস তুমি এটা বিশ্বাস কেন করো না? কাতালশা চোখে দেখে নাই, এখন উনি যুক্তি দিয়ে, বিজ্ঞানীদের মতো যুক্তি দিয়ে আবিষ্কার করলেন কতলশা। তারা এই জন্য বলছি, নামে মুফতি মুহাদ্দিস হওয়ার পরও এরা এক ধরনের নাস্তিক, ঠিক কিনা?
যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, মাওলানা আনসারুল্লাহ নবী সাহেব উনি মেরাজের একটা বিষয় আনছেন, ঠিক কিনা? কি বিষয় বলেছেন মনে আছে আপনাদের? মদ আর দুধ। মদ আর দুধ আমার নবীর সামনে পেশ করা হয়েছিল। কোনটা কবুল করেছেন? দুধ কবুল করেছেন। যেটা উম্মতের জন্য উত্তম সেটাই আমার নবী কবুল করেছেন। কিন্তু এই মেরাজ এটা কি স্বপ্ন নাকি সরাসরি সশরীরে? সশরীরে মেরাজ যারা বিশ্বাস করেন তারা একটু হাত তুলে দেখি। মারহাবা, আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। স্বপ্ন হলে এটার জন্য আর মেরাজুন নবী মাহফিল করার কি দরকার? পৃথিবীতে কত স্বপ্ন আছে, আমার নবীরও কত স্বপ্ন আছে। স্বপ্নের জন্য কোনো মাহফিল আছে নাকি? একটা দিন ছুটি বাংলাদেশে আছে, সবে মেরাজ উপলক্ষে স্কুল কলেজ মাদ্রাসা ছুটি আছে নাকি? স্বপ্নের জন্য, স্বপ্নের জন্য কেন ছুটি থাকে? আজকে আমি ফেসবুকে দেখলাম মাওলানা কাজী মদিনা সাহেবের একটা কথা কেউ কোট করলো যে মাওলানা সাহেবরা দলিল দেয় আর আল্লাহর ওলিরা প্রমাণ দেয়। মাওলানারা কি দেয়? দলিল দেয় আর আল্লাহর ওলিরা প্রমাণ করে দেয়। ঘটনা বলবো একটা। মিশর ঘটনাস্থল হচ্ছে মিশর, তাও রাষ্ট্রপ্রধানের দরবারে। রাষ্ট্রপ্রধান যদি 2 নম্বর হয়ে যায়, প্রজারা 2 নম্বর না হলো তাকে চাপাচাপি করে 2 নম্বর বানানোর চেষ্টা করা হয়। আর বেশিরভাগ প্রজা মোল্লারা লোভী হয়। লোভী হওয়ার কারণে রাজার কথায় রাজাকে সমর্থন করতে গিয়ে 2 নম্বরকে 1 নম্বর বানাই গেল, ঠিক না? যারা লোভী মানুষ তাদের দ্বারা সেটা হতে পারে। মিশরের কোন এক বাদশাহ আলেম উলামাদেরকে সমাবেশ ডাকলেন এবং বললেন রাসূল পাকের মেরাজ এটা কি সশরীরে? ওলামারা বললেন হ্যাঁ সশরীরে। কি প্রমাণ? যুক্তি কি? ওলামায়ে কেরাম নানাভাবে যুক্তি দিচ্ছেন। কোরআনের যুক্তি, হাদিসের যুক্তি, ঘটনার দার্শনিক যুক্তি যেগুলো আছে সেসব যুক্তি দিচ্ছেন যে রাসূল পাকের মেরাজ কি সশরীরে। তার জন্য অনেক যুক্তি আছে। আমি মেরাজের বয়ান দিচ্ছি না, প্রাসঙ্গিক বক্তব্য আসছে সেই কারণে বলছি। কিন্তু বাদশাকে মানাইতে পারে না। বাদশা বলে যেগুলো আমি বিশ্বাস করতে পারতেছি না। সুতরাং তোমাদের কথা ঠিক না, নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। এখন বাদশার চাপাচাপিতে আলেমদের মধ্যে আস্তে আস্তে সুর নরম হয়ে গেছে, আস্তে আস্তে বাদশার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, বাদশার আকীদা নষ্ট হলো, আলেমদের আকীদাও যদি বাদশা নষ্ট করে ফেলে তাহলে প্রজাদের আকীদা ঠিক থাকবে? এমন একটা কঠিন সময়ে দরবারে এসে প্রবেশ করলেন একজন গুদুরি পরা এক দরবেশ। তিনি এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম, আমি আসছি আপনাদের সাথে মেরাজের বিষয়ে কথা বলতে। তো বাদশা জিজ্ঞেস করলেন আপনার বিশ্বাস কি? তিনি বললেন সশরীরে নবীর মেরাজ হয়েছে। আলেমরা তো এতক্ষণ আমাকে অনেক দলিল দিয়েছে, একটা দলিল তো কোনো কাজের না, আমি তো বিশ্বাস করি না। আপনার কাছে কোনো দলিল আছে? উনি বলেন দলিল আমি প্রমাণ দেব। দলিল তো আপনি মানেন না এতক্ষণ, প্রমাণ দেব। কি প্রমাণ? অনেক আছে, তার মধ্যে একটা হলো যে তিনি বললেন একটা 1 বোল পানি নিয়ে আসেন। পানি আনা হলো। বাদশাকে বলেন আমার কথা মতো একটু কাজ করতে হবে। বলেন করব। দেখি একটু ওযু করেন। বোলের পানিতে ওযু করেন। বাদশা যে মাত্র ওযু করবার জন্য হাত দিয়েছেন, বাদশা দেখতে পেলেন তিনি কাজটা হচ্ছে রাজদরবারে, সৈন্য আছে, সামন্ত আছে, আলেম ওলামা আছে, রাজার কর্মচারীরা আছে। কিন্তু যেই মাত্র তিনি বলের মধ্যে জামের, কি আমরা চট্টগ্রাম ভাষায় যেটাকে জাম বলি, বড় গামলা, হাত ধোয়ার জন্য যখন হাত ডুবালেন, সাথে সাথে তিনি দেখলেন একটা সমুদ্রের মধ্যে তিনি জাহাজ,
সেই জাহাজ ডুবে যাচ্ছে, তিনিও ডুবে গেলেন, অনেক লোক ডুবে মারা গেল, আর উনি কোনো প্রকারে সাঁতরাইয়ে কুলের উপর উঠলেন। উনি আর রাজদরবার দেখতেছেন না, গামলাও দেখতেছেন না, মানুষজনকেও দেখতেছেন না, উনি দেখতে চলে গেছেন আরেক জগতে। তার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল, তিনি কান্নাকাটি করতেছেন, হাই 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 আল্লাহ কি করলো, কোত্থেকে এক দরবেশ আসলো, সে আমাকে ওযু করতে বললো আর ডুবাই দিল সমুদ্রের মধ্যে। আমি যদি একবার যেতে পারি, দরবেশের আমি 12টা বাজাই ছাড়বে। এখন রাস্তাঘাট চিনতেছে না, জঙ্গল, সমুদ্রের পাড়ে বেশিরভাগ জঙ্গলেই থাকে। সেখানে কান্নাকাটি করতেছে, কাপড় চোপড়ও নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া আর কিছু নাই, বনে জঙ্গলে হাঁটতেছে, কিছু বাইক নিয়ে দেখতেছে। কাঠুরিয়া, কয়েকজন কাঠুরিয়ার সাথে সাক্ষাৎ হলো। কাঠুরিয়া ছিলেন তো, যারা লাকড়ি টাকড়ি বিক্রি করে। কাঠুরিয়ারা এই লোককে দেখে চিন্তা করতেছে, এরকম লোক তো আমাদের এখানে নাই, এটা কে, কোথেকে আসলো, কাপড় চোপড় আবার। উনি নিজের কোনো পরিচয় দিলেন না, আমি অন্য জায়গার বাদশা, লজ্জা লাগতেছে, কাদা মাটিতে ভরে গেছে কাপড় চোপড়। তিনি বললেন, ভাই আমি একজন সওদাগর মানুষ, এক দেশে গিয়েছিলাম ব্যবসার জন্য, আসবার সময় আমাদের জাহাজটা ডুবে গেছে, অনেক লোক ভেসে গেছে, আমি আল্লাহর রহমতে কোনো প্রকারে বেঁচে সমুদ্রের এই পারে উঠলাম। এখন তো আমি কোথাও কিছু চিনতেছি না, খাওয়া দাওয়ারও কিছু না, আমি কি করবো ভাই, আমাকে একটু সাহায্য করো। কাঠুরিয়ারা বলল, আচ্ছা ঠিক আছে, করার তো কিছু নাই, আমাদের সাথে আসো। নিয়ে গেল একটা শহরে, তারা যেখান থেকে আসছে সেখানে অনেক লম্বা কাহিনী আছে। তাকে চলতে হবে, কিভাবে চলবে, সে থাকবে কেমনে? তখন চলবার জন্য, থাকবার জন্য একটা ফর্মুলা দিল যে এই শহরের একটা নিয়ম আছে, কোন বড় লোকের মেয়েকে তুমি পছন্দ করো, তাকে বিয়ে করে ফেলো, তাহলে তার সম্পদ তোমার চলবে। তো ভালো বুদ্ধির কথা, কারণ আর তো কোনো উপায় নেই। একটা মেয়েকে পছন্দ করলো, যেখানে মেয়েরা সেখানে আসে, ওখানে বিভিন্ন বিদেশিরা আসলে সেখান থেকে চয়েস করা হয়, চয়েস করে যাকে যেটাকে ইশারা করে চয়েস করে সেটাকে সাথে বিয়ে, যদি দুইজনে রাজি হয় তারপর তার বাড়িতে নিয়ে যায়। এই শহরের রেওয়াজ হচ্ছে সেটা। সেই হিসাবে এই বাদশাহ একটা মেয়েকে পছন্দ করলেন, তার অনেক সম্পদ আছে, তার বাড়িতে গিয়ে উঠলেন, 7 বছর আরামায়েশে কাটাই দিলেন। কারণ বাদশাহটা এমনি অভ্যাস আরামায়েশ, এখানেও আরামায়েশে কয় বছর পেল? 7 বছর। 7 বছরে 7টা সন্তান হয়ে গেছে। 7 বছরের মধ্যে সন্তানটা বড় হচ্ছে। এখন 7 জনের সাথে আরো 2 জন মিলে কয়জন লোক? 9 জন। এই 7 জন 9 জন এগুলো খেতে খেতে বাদশার ধন হতে শেষ হয়ে যাবে, কোনো ইনকাম নাই, খালি খাওয়া খরচ। একদিন বউ বলল, 7 বছর তো আপনি আমার সম্পদের উপর চললেন, এখন আপনার নিজের 7টা সন্তানের কথা ভেবে আপনি মেহেরবানি করে একটু বাইরে যান, গিয়ে কিছু ইনকাম করেন। বেচারা কি ইনকাম করবে? সে তো সবসময় আরামায়েশে সুন্দর বিছানায় ঘুমানো ছাড়া তার কোনো কাজ নাই। তাকে নিয়ে যাওয়া হলো, মিস্ত্রিগিরি সেটাও পারে না, এমনকি কুলিগিরি দেওয়া হলো। সেখানে কুলিদের সর্দারের পছন্দ হয় না, কারণ কুলির সর্দারও কাকে পছন্দ করবে যে কুলিগিরি জানে। সুতরাং কোনো টাকা কামাইতে পারে না, মন দিল খারাপ হয়ে আজকে যাই ফিরে আসে। একদিন চিন্তা করলে, হাই হাই, এক দরবেশের পাল্লায় পরে আজকে আমার এই অবস্থা। মনে পড়তে পড়তে হঠাৎ করে দূরে যখন তাকালো, ওই যে সমুদ্রের পানি দেখা যায়, আমি তো ওখানে, ওখান থেকে একটু আমি আসছিলাম, দেখি আজকে একটু দেখি আসি, 7 বছর হয়ে গেছে। ওখানে গিয়ে আচ্ছা নামাজের টাইম হয়ে গেল, একটু ওযু করি। ওযু করবার জন্য যেই মাত্র পানিতে হাত দিল, দেখলো চারিদিকে সব মানুষ, ওই গামলার সামনে সে উপস্থিত। গামলার কথা বলছিলাম নাকি? কয় বছর কেটে গেছে? 7 বছর। আবার গামলার সামনে, সময় কতক্ষণ গেছে? বাদশা মনে করতেছে তার 7 বছর চলে গেছে। হঠাৎ করে চারদিকে দেখলো কোনো কথা নাই। এই দরবেশ কই? আগে দরবেশকে বান। আমার জীবনে 7টা বছর শেষ করে দিল। আমি গিয়ে বিয়ে করলাম, আমার 7টা সন্তান হলো। হাইরে হাইরে, আমি কুলিগিরি করলাম, আমি মিষ্টিগিরি করলাম। উল্টা পাল্টা চিল্লাচ্ছে। এখন লোকজন বলতে, স্যার আপনি কি বলতেছেন? আপনি এই মাত্র ওযু করার জন্য হাত দিলেন, আর হাত তুলে বলতেছেন আপনার 7 বছর চলে গেছে, 7টা সন্তান। এই 1 সেকেন্ডের মধ্যে 7টা সন্তান ধরতে গেল।
বাদশাকে তারা বুঝাইতে পারে না, তারা বাদশাকে বুঝাইতে পারে না। বাদশা বলে এত কথা বলি না, আমি আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি কুলিগিরি করছি, আমি অমুককে বিয়ে করছি, সেখানে আমার 7টা সন্তান, আমি জাহাজে ডুবে গেছি। কিসের জাহাজে ডুবলো? এই লোকগুলো এটা বিশ্বাস করতেছে না, কারণ তারা দেখছে মাত্র উযু করতেছে, হাত ঢুকাইলো আর করলো, কতক্ষণ সময় গেছে? 1 সেকেন্ড। এই লোকগুলো বিশ্বাস করতেছে না রাজার কথা, বাদশার কথা, বাদশাও বিশ্বাস করতেছে না এই লোকগুলোর কথা। কারণ ঘটনা যেটা তার 7 বছর তার উপর গেছে, সেটাকে 1 সেকেন্ডে ভুলে যাবে? এক পর্যায়ে যখন চিলাফাল্লা চলতেছে, দরবেশ সাহেব বের হয়ে চলে গেছে। দরবেশ চলে গেছে তার জায়গায়, সেখান থেকে চিঠি লিখলেন, বাদশাজি আশা করি এতদিনে আপনার বুঝে আসছে নবীর মেয়েরাজ সশরীরে হয়েছে, কারণ আপনার মতো দুর্বল ইমানের বাদশা, আপনি যদি 1 সেকেন্ডে 7 বছর কাটাই দিয়ে 7টা সন্তানের জন্ম দিয়ে আসতে পারেন, সমুদ্রে ডুবে যেতে পারেন, গুলিগিরি করতে পারেন, এত কাজ যদি আপনি সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার মতো দুর্বল বাদশা করতে পারেন, আমার নবী কেন মুহূর্তের মধ্যে খোদাই ভ্রমণ করে আরশ মুআল্লা লৌহ কলম সব দেখে খোদার সাথে কথাবার্তা বলে আবার চলে আসতে পারে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মাওলানা সাহেবরা দলিল দিলেন, বাদশাকে মানাইতে পারলেন না। সেই দেশের জনগণের উপর আল্লাহর রহমত আছে, তাই দরবেশ আসলেন, তিনি দলিল দিলেন না, ডাইরেক্ট প্রমাণ দিলেন নবীর মেরাজ কিভাবে হয়েছে সশরীরে। এই আল্লাহর ওলি কে জানা দরকার আছে কিনা? নাকি এটা আমি একটা গল্প বললাম যে কিচ্ছা না? উনি হচ্ছেন হযরত শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। উনি মিশরে আসছেন বাগদাদ থেকে, আবার বাগদাদে চলে গেছেন, সেখান থেকে চিঠি লিখেছেন, বাদশাজি এতদিন আপনার বুঝে আসছে নবীর মেরাজ কেমনে সশরীরে হয়েছে। উনি কে? হযরত শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা, যাকে গৌসে পাক বাগদাদের দায়িত্ব দিয়েছিলেন আর গরিব নওয়াজকে হিন্দুস্তানের দায়িত্ব দিয়েছিলেন। এই শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী উনি পণ্ডিত ছিলেন, দার্শনিক ছিলেন, গ্রিক দর্শনের। তার চাচা সাথে নিয়ে গেছেন গৌসে পাকের দরবারে, অভিযোগ করলেন, হুজুর আমার এই ভাতিজা গ্রিক দর্শন ছাড়া আর কিছু বুঝে না, আমি এত মানা করি আমার কথা শুনে না, খালি গ্রিক দর্শন মুখস্থ করে, আমি আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু দয়া করুন। গৌসে পাক ডাকলেন, বলো কি কি জানো তুমি? সিনার উপর হাত দিলেন, গ্রিক দর্শনের এবিসিডি কিছু মনে নাই, সব ভুলে গেছে, কিন্তু গৌসে পাকের হাত লাগছে, তাই সিনার মধ্যে ইলমে মারফত পরিপূর্ণ হয়ে গেছে। তিনি বলেন, গৌসে পাক যখন আমার বুকে হাত দিলেন, আমি গ্রিক দর্শন ভুলে গেলাম, কিন্তু আমার শরীরের মধ্যে ইলমে মারফত পরিপূর্ণ হয়ে গেল। আমি বসে থাকতে পারলাম না, আমি মজলিসে সবার সামনে দাঁড়ায় গেলাম এবং ইলমে মারফতের উপর এমন এক তাকরীর করলাম, সবাই আমার দিকে হা করে দেখে আছে। তার মাধ্যমে একটা তরিকা আছে, সেটা নাম সরওয়ার্দিয়া তরিকা। মাঝবান্ডার দরবার শরীফে যে সজারা, সেই সজারা কিন্তু কাদেরিয়া তরিকার সজারা। গৌসে পাকের পরে যে নামটা আছে তিনি হচ্ছেন শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। গৌসে পাক থেকে যে তরিকা আসছে মাঝবান্ডার শরীফে আসছে শিহাবউদ্দিন উমর সরওয়ার্দীর মাধ্যমে। আর শাহী ইনস্টিটিউটের যে কাদেরিয়া তরিকা, এটা হচ্ছে গৌসে পাকের যে শাহজাদাকে গৌসে পাক সবচেয়ে বেশি ভালোবাসতেন। গৌসে পাকের অনেক কারামতের সাক্ষী গৌসে পাকের যে শাহজাদা, তিনি হচ্ছেন শাহজাদা সৈয়দ আব্দুর রাজ্জাক। সদর শরীফ আপনারা পড়েছেন, কেবলায়ে ও শাকে হযরত সৈয়দ আব্দুর রাজ্জাক খাজা মুসাল নজর গৌসুল ওয়ারাকে ওয়াস্তে। অসংখ্য কারামত আছে গৌসে পাকের, যেখানে অনেকগুলোতে শাহজাদা আব্দুর রাজ্জাক জড়িত। তার মাধ্যমে গৌসে পাকের যে সিলসিলা সরাসরি কাদেরিয়া তরিকা, যেটা আজকে চট্টগ্রামের মানুষ সৌভাগ্যবান, এই বহদ্দারহাট থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা,
যে মাদ্রাসার বাণী শাহী শরীফ হযরত সৈয়দ আহমদ শাহ শরীফুটি, যিনি কাদেরিয়া তরিকার এই পতাকা পেয়েছেন, যে পতাকা আসছে সরাসরি গৌসে পাকের শাহাদাতের মধ্যে, যিনি যাকে গৌসে পাক সবচেয়ে বেশি পছন্দ করেছেন, তার মাধ্যমে যে সিলসিলা আসছে সেটাই সিলসিলা আলিয়া কাদেরিয়া। কথা বাড়াবো না, এই উপমহাদেশে ইসলাম আসছে আউলিয়া কেরামের মাধ্যমে। আমি কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে কথা বলি না। আমি যদি এখন জিজ্ঞেস করি, দেখবো যে আমরা সবাই ওলি আল্লাহরা কেমনে ইসলাম আনছে, কে আগে আনছে কে পরে আনছে, এগুলি সম্পর্কে এখন জিজ্ঞেস করলে আমি আলেম ওলামাদের প্রতি সম্মান রেখে বলবো, ওনাদেরকে বলবো না। আমরা অধিকাংশ মানুষ ভুল বলবো। আমি একটা ক্লাস করি এই বিষয়ের উপর, ইমাম ট্রেনিং এ। প্রথমে গিয়ে প্রশ্নটা করি, প্রশ্ন করার সাথে সাথে ইমাম সাহেবরা সবাই ভুল বলতেছে। এটা কোনো আসলে ওই খেয়াল ইতিহাস সম্পর্কে সচেতন না থাকার কারণে। যেমন আমি যদি বলি ভারতবর্ষে সর্বপ্রথম কে ইসলাম নিয়ে আসছেন, বলেন তো দেখি। এই আমার পিছনেই বলছেন খাজা আজমির। খাজা আজমির ভারতবর্ষে কোন সালে আসছেন? 1192 সালে। খাজা আজমিরের 200 বছর আগে আসছেন সুলতান মাহমুদ গজনবী, যিনি 17 বার ভারত অভিযান করেছেন। তারও আরো 200 বছর আগে আসছেন যিনি আরবদের মধ্যে সিন্ধু বিজয় করেছেন, মোহাম্মদ বিন কাসিম, 712 খ্রিস্টাব্দে। ঠিক কিনা? তারও আগে বাংলাদেশে ইসলাম আসছে, বর্তমানে সেটা পাওয়া গেছে। আমি নিজের চোখে দেখে আসলাম, লালমনিরহাট একটি জায়গা আছে, জায়গার নাম হারানো মসজিদ। জায়গার নাম কি? হারানো মসজিদ। গিয়ে দেখবো সেখানে একটা মসজিদ আছে। মসজিদটা বানানো হয়েছে খুব রিসেন্টলি, বেশি দেরি হয়নি। কিন্তু তার ইতিহাস হচ্ছে এখানে বাঁশ গাছ ছিল, বাঁশ ঝাড়। সেটা লেভেল করতে গিয়ে মাটির নিচে থেকে ইট, এমন কিছু ইট পাওয়া যাচ্ছে যে ইট কেউ চিনতেছে না কত বছর আগের ইট। আমাদের এখানে ইট পাওয়া গেলে এটা 100 বছর আগের ইট হলেও মানুষ চিনবে, 200 বছর আগের ইট হলেও চিনবে। এরা কেউ চিনতেছে না, এবং সবাই ধারণা করলো এটা 1000 বছর আগে। তাই মুসলমানের আগে হিন্দুরা আগে আসলো। এরা মোমবাতি টোমবাতি জ্বালিয়ে প্রতিদিন পূজা শুরু করে দিল। মুসলমানরা হিন্দুদের পূজার অবস্থা দেখে তারা সরে গেল, কারণ হিন্দুদের ধারণা এত পুরনো ইট, এটা নিশ্চয় কোনো মন্দির ছাড়া আর কিছু না। এবং হিন্দুদের জোর দেখে মুসলমানরা সরে গেল, কারণ হিন্দুদের মনোবল বেশি দেখা যাচ্ছে। এবং মুসলমানরা মনে করতে যে এটা তো হিন্দুদের রাজ্য ছিল, নিশ্চয়ই এটা পুরনো কোনো মন্দিরই হবে। আর পুরনো জিনিস সংগ্রহ করে কারা? আমি একটু আগে বলেছি, খান জাহান আলী রহমতুল্লাহর মাজার এবং খুলনার বেশ কিছু স্থাপনা সরকার সংরক্ষিত করে রেখেছে, কারণ এগুলো পুরনো নিদর্শনের মধ্যে ইতিহাস থাকে। তাই সরকারি লোকজন খবর পেয়ে তারা গেল, তারা গিয়ে তাদের তত্ত্বাবধানে যখন খনন কাজ হলো, এক পর্যায়ে আল্লাহর রহমতে একটা পাথর পাওয়া গেছে, এটা হচ্ছে বড়। সেই পাথর আমি নিজের চোখে দেখে আসলাম। সেই পাথরের উপর শিলালিপি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা শরীফ। এবং নিচে লেখা আছে নির্মাণ সন 69 হিজরি। 69 হিজরি মানে কত বছর হবে? গরিব নামাজ আসা আর প্রায় 500 বছর আগে। এই শিলালিপির দ্বারা কি প্রমাণিত হলো? 69 হিজরি মানে 61 হিজরির কয় বছর পর? 8 বছর পর। আমি অবশ্য ওখানে খাতার মধ্যে লিখে আসছি, ওখানে যে কি বলা হয়, দায়িত্বশীল ব্যক্তিদেরকে মতামত লেখার জন্য মতামতের একটা বই দেয়া হয়। আমি সেখানে দেখলাম যে সব সরকারি অফিসাররা লিখেছে, বড় বড় গবেষকরা। আমিও সেখানে কয়েক লাইন লিখে দিলাম, যেহেতু 69 হিজরিতে মসজিদ পাওয়া গেছে, এটা তার কেউ কাঁধে করে আনে নাই। নিশ্চয় তার 69 হিজরির আগে মানুষগুলো আসছে যারা এই মসজিদ বানিয়েছেন, তারা কারা হতে পারেন? নিশ্চয়ই কারবালার ময়দানের মুসলমানরা যে দুই ভাগে বিভক্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এবং এজিদের পক্ষে। শাসক ছিল এজিদ, এবং এর পরবর্তী শাসকরাও উমাইয়া শাসক ছিলেন। আর এই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের মুসলমান যারা ছিলেন,
তারা মক্কা শরীফ মদিনা শরীফে সহজভাবে থাকতে পারেন নাই। তারা আত্মরক্ষা করে দ্বীনকে রক্ষার খাতিরে তারা নিজেদের মাতৃভূমির মায়া ত্যাগ করে আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে গেছেন এবং তারা যেখানে গেছেন সেখানে কলেমার দাওয়াত দিয়েছেন এবং মসজিদ বানিয়েছেন, খানকা বানিয়েছেন। এবং আরেকটা জিনিস প্রমাণিত হলো, ঢাকা সহ বাংলাদেশের কিছু মসজিদে কলেমা পুরোপুরি নাই। তথাকথিত সালাফি আহলে হাদিস যারা বাবার মতো নামাজ না পড়ে মার মতো নামাজ পড়া শিক্ষা দিচ্ছে। মারা নামাজ পড়ে কোথায়? বুকে হাত দিয়ে। বাবারা কোথায়? এখন শিক্ষা দেওয়া চুলটা মার মতো নামাজ পড়া শিক্ষা দিচ্ছে একটা শ্রেণী বাচ্চাদেরকে। তারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস, তারা হচ্ছে মূলত লা মাযহাবী, কোনো মাযহাব নাই, শয়তানের মাযহাব অনুসরণ করে। তারা শিক্ষা দিচ্ছে কলেমা। কলেমা কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কলেমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার অংশ না, নাউযুবিল্লাহ। এই কারণে অনেক মসজিদে দেখা যাবে যে এখন কলেমা মুছে দেওয়া হচ্ছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হচ্ছে। তো এই আহলে হাদিসের জন্ম হয়েছে কয়দিন হয়? আর লালমনিরহাটে পাওয়া মসজিদ 69 হিজরির মসজিদ, যেখানে কলেমা পাওয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা যায় যারা আমাদের জন্য ইসলাম আনছেন, কলেমা আনছেন, তারা হুবহু যে কলেমা আমাদেরকে দিয়েছেন, সুন্নি মুসলমানরা তাদের সকল আকীদার সাথে কলেমাটাও হুবহু ঠিক রেখে গেছে। সত্যিকার অর্থে ওলি আল্লাহদের ইসলাম কারা কবুল করেছেন, কারা সংরক্ষণ করেছেন, তাদের নামই আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমরা আমাদের কলেমার দলিল আমরা সেখানে পাচ্ছি। তারা কিছু খুঁজে না পেয়ে বলছে এটা আবু হানিফা ইমাম, আমরা যে ইমাম আজম বলছি, আমাদের ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। এখন ওয়াজ মাহফিল এগুলো বলতে হবে সবসময়, কারণ আমাদের সন্তানদেরকে বলছে মাযহাব বলতে কিছু নেই। তারা এখন অভিযোগ দিচ্ছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কলমার সাথে যোগ করছে ইমাম আজম আবু হানিফা। কিন্তু ইমাম আজম আবু হানিফার জন্ম কোন সালে? 80 হিজরি। আর যে মসজিদের কথা বলছি ইমাম আজম আবু হানিফার জন্মের আরো আগে। তার মানে কি 69 হিজরি, মানে যেখানে ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম নিয়ে সাহাবী সাক্ষাৎ পেয়েছে। তাহলে বোঝা যায় আমাদের এই কলেমা এটা সাহাবীদের কলেমা ছিল। নবী এবং সাহাবীদের কলেমা আমরা অনুসরণ করতেছি, মানা আলাইহি ওয়া সাল্লাম। যেই দলে আমি আছি আর আমার সাহাবারা আছে, সেই দলেই নাজাত প্রাপ্ত দল, আর সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর গৌসুল আজম দস্তগীর থেকে শুরু করে গরিব নওয়াজ থেকে শুরু করে এই উপমহাদেশে যারা ইসলাম আনছেন, আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমানরা তাদের আকীদা এবং দেওয়া নিদর্শনের উপর বরাবর অটল আছে। আল্লাহ পাক অটল থাকবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।